নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। আমরা সবাই জানি যে দান করা অত্যন্ত পুণ্যের কাজ। আমরা প্রত্যেকেই রাস্তার গরিব, দুঃখী বা ভিখারিকে দেখলে নিজের সাধ্য মতো কিছু দান করে থাকি এবং প্রত্যেকেরই কিছু না কিছু সাধ্যমতো দান ধ্যান করা উচিত। দান করলে যেমন অন্যের উপকার হয়, তেমনি নিজেরও উপকার হয়। তবে আপনারা কি জানেন, এই দান ধ্যান করলেও হতে পারে আপনার বড় অপরাধ। আপনি হয়তো পুণ্য লাভের আশায় দান করছেন, কিন্তু পুণ্যের বদলে উল্টে আপনার আরও ক্ষতি হতে পারে। এই কথা স্বয়ং রামকৃষ্ণ দেব নিজে বলেছেন। ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এই দানের সুফল ও কুফলগুলি যে কী গুণ তা নিয়েও তিনি বলেছেন। তাহলে আমরা বলতে পারি যে আমাদের কাউকে কিছু দান করা উচিত নয়? হ্যাঁ, আমাদের সবার দান করা উচিত। প্রত্যেকেরই নিজেদের সাধ্য মতো দান করা উচিত। তবে দান করার আগে আমাদের কিছু জিনিস মাথায় রেখে দান করা উচিত। তা না হলে আমাদের সেই দানের জন্য হতে পারে অনেক বড় অপরাধ। পুণ্যের বদলে পাপ হতে পারে। অনেকেই আমাদের বলে যে দান করলে ঈশ্বর আমাদের কৃপা করে এবং আমাদের অনেক পুণ্য লাভ হয়। শাস্ত্র মতে উল্লেখ করা হয়েছে যে সেবা দান ধ্যান করতে করতে আমাদের মনের অবস্থার পরিবর্তন হয়, চিত্ত শুদ্ধ হয় এবং এই দানের জ্ঞান অপরিসীম। তবে সব ক্ষেত্রে এই দানের সুফল লাভ হবে তা নয়, বরং উল্টে আমাদের আরও ক্ষতিও হতে পারে। ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলেন যে নির্বিচারে দান ধ্যান করা ঠিক নয়। কাউকে দান করলে পুণ্যের বদলে পাপই হয়। এক ব্যক্তি একটি দান ছত্র চালাতো। রাস্তা দিয়ে যারা পথিক যেত তাদেরকে সে খাদ্য এবং জল দান করত। সবাই তার কাছে জল ও খাদ্য পেয়ে খুব তৃপ্তি লাভ করত এবং সবাই তাকে আশীর্বাদ করত। এরকম একদিন এক কসাই তার গরুটিকে কসাইখানার দিকে তাড়িয়ে নিয়ে যাচ্ছিল এবং নিয়ে যাবার সময় সে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। পথে ওই দানছত্র দেখে সেখান থেকে খাদ্য ও জল পান করে শরীরের বল ফিরে পায়। তখন সে সহজেই গরুটিকে কসাইখানায় এনে হাজির করতে পারল। কিন্তু ওই গরুটিকে হত্যা করার পাপ কসাইয়ের ওপর যতটা না পড়ল, তার বাকি পুরো পাপ পড়ল দানছত্র মালিকের ওপর। অর্থাৎ পুণ্যের বদলে পাপের ভাগীদারি সে বেশি হলো। ওই দানছত্রের মালিক পাপ করল এই কারণেই যে কসাইখানায় গরুটাকে নিয়ে যাচ্ছিল, তাকে জল ও খাবার দিয়ে তার আরও শক্তি জোগালো। সেই জন্যই তিনি পাপ লাভ করল। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে অশুচি স্থানে, অশুভ সময়ে ও অযোগ্য পাত্রে ও সৎকার রহিতে যে দান করা হয় তাকে তামসিক দান বলা হয়। কিন্তু যেহেতু এটাও দান, তাই এই দানেরও সুফল ও কুফল ভোগ করতে হয় দাতাকে। তবে কুফলের ভাগটাই অনেক বেশি থাকে। এবার আমাদের মনে প্রশ্ন জাগে যে কাকে দান করা উচিত আর কাকে দান করা উচিত নয়। কাকে দান করলে আমাদের কোন কুফল ভোগ করতে হবে না। এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন গীতায়। তবে একটা কথা মাথায় রাখা উচিত, যে দান করা আমাদের প্রত্যেকের কর্তব্য। যারা দান করে তাদের ওপর ঈশ্বরের বিশ্বাস কৃপাদৃষ্টি থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে দান করা সবার কর্তব্য। পূর্ণ স্থানে, শুভ সময়ে, উপযুক্ত পাত্রে, কোনো রকম ফলের আশা না করে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলা হয়। অনিচ্ছা সত্ত্বেও ফল লাভের উদ্দেশ্যে যে দান করা হয় তাকে রাজসিক দান বলা হয়।
এবং সৎকার রহিত ও তিরস্কারপূর্বক অশুচি স্থানে ও সময়ে কুপাত্রে যে দান করা হয় তাকে তামসিক দান বলা হয়। এই 3 ধরনের দানের মধ্যে সাত্ত্বিক দান সবচেয়ে ভালো। কিন্তু আপনার এই দান করার পর সুফল ও কুফল নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না। যদি সকল প্রকার আসক্তি ত্যাগ করে ঈশ্বরের উপর নির্ভরশীল হয়ে দান করেন, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের সর্বস্ব ঈশ্বরকে সমর্পণ করে, সম্পূর্ণভাবে বাসনা মুক্ত হয়ে মন ঈশ্বরের উপর সমর্পণ করে দান করে, সেই ব্যক্তির দান অত্যন্ত উন্নত। মনে রাখবেন, আমাদের প্রত্যেককেই দান করা উচিত, কিন্তু পুণ্যের আশায় করা দানে ও আমাদের পাপ মিশে থাকে, কারণ কামনা নিয়ে করা কোনো কাজই দোষযুক্ত হয়। তাই ঈশ্বরের নাম নিয়ে কামনা ছাড়া দান করাই সর্বশ্রেষ্ঠ। এতেও দানের সুফল পাওয়া যায়, কিন্তু সেটা দোষযুক্ত হয় না। তাই সব সময় কিছু লাভের আশায় দান করা উচিত নয়।